আসসালামু আলাইকুম। চট্টগ্রামের কয়েকটি সংবাদ নিয়ে আজকে সংবাদ পরিক্রমা। হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনে গেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মৌলানা শাহ আহমদ শফির কবরে জিয়ারত করেন তারা। কন্টেনার পাচারের চেষ্টায় জেটি সরকার আটক। নিয়মের বাইরে কন্টেনার ডেলিভারি চেষ্টাকালে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে একজন সহকারী জেটি সরকারকে আটক করেছে বন্দরের নিরাপত্তা বিভাগ। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বন্দরের জিসিবি 5 নম্বর গেটে তাকে আটক করা হয়। বন্দর সচিব মোহাম্মদ উমর ফারুক জেটি সরকার মোহাম্মদ আরিফুল ইসলামকে আটকের তথ্য নিশ্চিত করেন এবং বন্দরের নিরাপত্তা বিভাগ তাকে আটকের পর আইনি ব্যবস্থা নিতে বন্দর থানার হস্তান্তর করেন। সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত 2। সীতাকুণ্ডের ভাটিয়ারিতে তেলবাহী বাউসারের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা হলেন মাদাম বিবির হাট চেয়ারম্যানগাড়া জাহানাবাদ এলাকার মোহাম্মদ মানিকের ছেলে মোহাম্মদ আরিফ 28 একই গ্রামের। বৃহস্পতিবার রাত 7:45টার দিকে মর্মান্তিক নিহত আরিফ ভাটিয়ারি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুমিন দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগাড়ায় রেললাইনের পাশে মিলল ছিন্ন ভিন্ন লাশ। লোহাগাড়ায় রেললাইনের পাশে মিলল ছিন্ন ভিন্ন লাশ। চট্টগ্রাম লোহাগাড়ায় রেললাইনে কাটা পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ হাসান 42 সুন্নতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে। বৃহস্পতিবার রাত 10টার দিকে সুন্নতি আলী পাপের পাড়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়। বাঁশখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের। বাঁশখালীর শিলকুপ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের জেনারেটরের বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আবুল কাশেম 30 শিলকুপ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পশ্চিম আশিকর পাড়ার বাসিন্দা। তিনি আহমদিয়া ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।